ক্লজ মার্কার থাকা মানেই হচ্ছে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ মার্কার না থাকলে সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্লজ আইডেন্টিফিকেশন নিয়ে আলোচনা করব। যে কোনো ক্লজেই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ও ডিপেন্ডেন্ট ক্লজের ডিফারেন্স কিভাবে করব। যখন কোনো ক্লজের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে তখন আমরা তাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। যদি আমার সাবঅর্ডিনেট যুক্ত কনজাংশন না থাকে তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। খেয়াল করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে, আর ডিপেন্ডেন্ট ক্লজে আমার ক্লজ মার্কার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে। এই সিএম বা ক্লজ মার্কার মানেই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আই লাভ ইংলিশ অথবা শি ইজ রিডিং আ বুক। খেয়াল করে দেখি আই লাভ ইংলিশ সাবজেক্ট প্লাস ভার্ব, শি ইজ রিডিং আ বুক এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ রিডিং হচ্ছে আমার ভার্ব। কিন্তু আই নো দ্যাট শি ইজ অনেস্ট, এই শি ইজ অনেস্টের আগে খেয়াল করে দেখি দ্যাট যুক্ত একটা ক্লজ মার্কার আছে, এটাই হচ্ছে আমার সাবঅর্ডিনেট কনজাংশন। তো এই দ্যাট যুক্ত অংশটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা খেয়াল করি, ইফ ইট রেইনস উই উইল স্টে ইনসাইড। ইফ ইট রেইনস, ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ইট হচ্ছে সাবজেক্ট, রেইনস হচ্ছে ভার্ব। এখানেও আমার সাবঅর্ডিনেট যুক্ত কনজাংশন রয়েছে, তাই এটাও হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা সহজে মনে রাখবো ক্লজ মার্কার থাকা মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ, আর যদি আমার ক্লজ মার্কার না থাকে সেটি হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।